এই পৃথিবীর 800 কোটি মানুষ, আমরা প্রত্যেকেই বাপ। মাটি আমাদেরকে একটু মাটি দিচ্ছে যেন বানাইবার জন্য আল্লাহর কাছে, আবার মাটি যেন বলে দিচ্ছে মনে রাখো আমার মাটি আমি ফেরত নিয়ে আসবো, অফিহা নুঈদুকুম, আমি ফেরত নিয়ে আসবো, আমি ফেরত নিয়ে আসবো। অতএব বন্ধু আমার, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এই রমজানটাকে টার্গেট করে আল্লাহর কাছে বেশি করে দোয়া করেন এবং রমজানে গুনাহমুক্ত একটি পবিত্র জিন্দেগি গঠন করে নিজেকে মুত্তাকি বানিয়ে সারা বছরের জন্য জীবনটা সুন্দরভাবে পরিচালনার একটা প্রস্তুতি, একটা প্ল্যানিং, একটা সুন্দর পরিকল্পনা গ্রহণ করেন। প্রত্যেকের কাছে অনুরোধ, আপনার চলাফেরা, আপনার পরিকল্পনা আপনার দেখলে যেন বোঝা যায় যে রমজানটাকে আপনি আলাদা গুরুত্ব দিয়ে দুনিয়াবি ব্যস্ততা কমিয়ে আখিরাতের জন্য আপনি রেডি হচ্ছেন, এটা যেন প্রত্যেকের জীবনে বোঝা যায়। বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, রাত্রিবেলা 20 রাকাত পূর্ণ তারাবির নামাজ পড়বেন, সেহরির ওয়াক্তে তাহাজ্জুদ পড়বেন, সন্ধ্যাবেলা ইফতারের মুহূর্তে বেশি বেশি দোয়া কান্নাকাটি করবেন, সারাদিন রাত কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ পড়বেন, জিকির করবেন, আর এক কথায় গুনাহ থেকে বেঁচে থাকবেন। সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, মোবাইলের অসভ্যতা, এই সমস্ত নফরমানি থেকে নারী, পুরুষ, জওয়ান, বুড়ো, আমি আপনি প্রত্যেকেই বাঁচবেন। বলেন ইনশাআল্লাহ। 18 নম্বর পারা, 23 নম্বর সূরা। সূরাটার নাম সূরায়ে মুমিনুন। এই সূরার 2টি আয়াত 99, 100, এই 2টি আয়াত এইমাত্র আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই অল্প একটু সময়ের মধ্যে এই 2টি আয়াতকে সামনে রেখে অল্প কিছু কথা আমি আপনাদের মাঝে আরজ করতে চাই। সবার কাছে বিনীত অনুরোধ, পেছনের ওয়ালারা আরেকটু কাছে এসে বসলে আপনাদেরই ভালো হবে। ওলামায়ে কেরামের চোখের দৃষ্টি, নজরের যতটা সামনে বসা যায় ততটাই লাভবান বেশি হয়। এটা সবসময় ফিকির রাখবে। 3 জিনিসে মানুষের বেশি পরিবর্তন হয়: চোখের নজর, চোখের দৃষ্টি, হাতের স্পর্শ এবং হৃদয়ের নড়াচড়া। তো কোনো আলেমে দ্বীন, ওলামায়ে কেরাম, আল্লাহওয়ালা, বুজুর্গ, নেককারদের চোখের দৃষ্টি, নজর যার উপরে পড়ে তার জিন্দেগির পরিবর্তন হয়। হাতের স্পর্শ লাগলে জিন্দেগির পরিবর্তন হয়। এরপরে হৃদয়ের নড়াচড়া, মানে পাশে বসলে ওই আল্লাহওয়ালার হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত, মারেফাত ভিতরে জ্বলতে থাকে। আর এই পাশে বসলে এই হৃদয়ের নড়াচড়াটাও অন্যের দিলের মধ্যে ট্রান্সফার হয় যায়। এই জন্য এর দ্বারা মানুষের পরিবর্তন হয়। চোখের দৃষ্টি, তাকাইছে, ভালো করে বলছে তো সে বদলে গেছে, হাত লাগাইছে বদলে গেছে। আমি আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুরকে আমি বহুবার দেখছি, বহুবার। অনেক মানুষ এরকম উচ্চশিক্ষিত ভদ্রলোক, জেনারেল লাইনের মানুষ, দাড়িবিহীন চেহারা নিয়ে হুজুরের সামনে গেছে, যায় দেখা। হুজুর কিছুই বলে নাই, কিন্তু শুধু ওনার মুখটার মধ্যে হাত লাগাইছেন, হাত দিয়ে মুছে দিছে, কিছুই আর বলে নাই। অসংখ্য ব্যক্তিকে আমি পরবর্তীতে দেখছি, এর পরের বারে আসছে উনি একদম দাড়িওয়ালা, সুন্দর চেহারা। তাহলে এটার দ্বারা প্রমাণ এটা যে হাতের স্পর্শে কি হয়ে যায়, বদলে যায়, বদলে যায়। চোখের নজরে বদলে যায়, হৃদয়ের নড়াচড়ায় জিন্দেগি বদলে। শুধু শব্দ, শুধু বাক্য, শুধু গবেষণা, শুধু একেবারে তাত্ত্বিক কথা, এর দ্বারা মানুষের পরিবর্তন, শুধু পণ্ডিতি আলাপ দ্বারা পরিবর্তন কম হয়। কথা বুঝছেন? পণ্ডিতি জাহির হয়, অনেক জ্ঞানী। আমি আপনাদেরকে জানাইলাম যে আটলান্টিক মহাসাগরে মোট এতটুকু পানি, হিমালয় পর্বতের উচ্চতা এত, তারপরে এটা এত, ওইটা এত। আপনি বললেন যে মাশাআল্লাহ, অনেক জ্ঞান।
হুজুর বহুত কিছু জানে, হুজুরে সাগর মাই পালাইছে, পাহাড় মাই পালাইছে, আর রইছে কি? কথা বুঝছেন না? আপনি এটা তো বুঝছেন অনেক কিছু জানে, কিন্তু আপনার পরিবর্তন কি হয়েছে এটা না কইলেন, সেটা বলেন। আপনার হৃদয়ে আপনার হালাত, আপনার কোনো নড়াচড়া হয়েছে কিনা সেটা দেখার বিষয়। একজন বক্তা, একজন ওয়াইজ, আমাদের হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, ওনার ব্যাপক জনপ্রিয়তা। এখন মনে করেন ওনার জনপ্রিয়তা 1 কোটি মানুষ হয়েছে, ঠিক আছে, কিন্তু প্রশ্ন হইল ওনার জনপ্রিয়তা, আমার জনপ্রিয়তা, অমুকের জনপ্রিয়তা, এটা তো উনারে না, আপনার হালাত কি সেটা কোন? আমার কথাটা বুঝছেন কিনা বলেন। আমারে মনে করেন 1 লাখ মানুষ আমারে আলগি দিয়া লালমাই রাস্তার মাঝখানে নিয়ে হতাই দিয়েছে, সম্মান দিয়া দিছে আর কি, তো আমনের কি হয়েছে, আমনের লাভ কি? কথা বুঝেন নাই? আমার জনপ্রিয়তা দিয়ে আমনের ফায়দা কি? তাহলে আপনারটা বলেন, নিজের পরিবর্তন বলেন। আর কোন দিন আমরা কি বললে, কতজন হুজুরে বললে, আর কতদিন আল্লাহর কথা শুনলে আপনার হৃদয়ের মধ্যে পরিবর্তন আসবে সেটা বলেন। আল্লাহর কোরআন, ভাই এই হাতে ধরা যেই মোবাইল, এগুলো নামায় ফেলেন, ভালো হবে, আপনাদের ভালো হবে। ছেলেরা, বাবারা, সবাইরে বলছি, হাতে হাতে ধরে মোবাইল রেকর্ড করেন, এমনি শুনেন, এমনি আমার দিকে তাকায়, উপকার হবে বললাম, আপনার ভালো হবে। মোবাইলে ওয়াজের অভাব নাই, হাজার হাজার লাখ লাখ ওয়াজ আছে মোবাইল, সব বক্তা, পরিচিত অপরিচিত, প্রসিদ্ধ অপ্রসিদ্ধ, জনপ্রিয় অজনপ্রিয়, দরকারি বেদরকারি, সব কথা মোবাইলে আছে। আপনি আর নতুন করে বাড়ানোর দরকার নেই, কিন্তু জিন্দেগির মধ্যে কি আছে সেটা বলতেছি। ইস্তাফতি কালবাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোমার দিলকে প্রশ্ন করো, তোমার জিন্দেগির হালাত কি? ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেক কাজ করলে যদি তোমার কাছে খুশি লাগে, গুনাহ মন্দ নাফরমানি করলে যদি কষ্ট লাগে, আহা কি করলাম, কেন করলাম, এই মিথ্যাটা কেন বললাম, লোকটাকে কেন ঠকাইলাম, আহা নামাজটা ছুটে গেল, ফজরের নামাজটা পড়লাম না, লোকটাকে এত বড় গালি কেন দিলাম। এই মিথ্যা, চুরি, অন্যায়, গুনাহ নাফরমানি করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যদি তোমার কষ্ট লাগে, ব্যথা লাগে, হৃদয়ে অস্থিরতা লাগে, বেচাইনি, আর নেক কাজ করলে যদি ভালো লাগে, যে আমি একটা মসজিদ করছি, আমি একটা মাদ্রাসা করছি, আমি 10 জন এতিমকে লালন পালন করছি, আমি মানুষের মুখে হাসি ফুটাবার চেষ্টা করছি, আমি আজকে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছি, আজকে কিছুটা তাসবিহ পড়ছি, আজকে 50টা টাকা আল্লাহর রাস্তায় দান করছি, আলহামদুলিল্লাহ, এই যে ভাল লাগতেছে নিজের ভিতরে, আর গুনাহের কারণে কষ্ট লাগতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এতটুকু যদি হয় তাহলে ধরে নাও এখনো তুমি মুমিন। কিন্তু যেদিন দেখবা এর চাইতে নিচে নেমে গেছো, জিন্দেগির হালাত, মিথ্যার পর মিথ্যা, অন্যায়ের পর অন্যায়, স্বাভাবিকভাবে বছরের পর বছর, দিনের পর দিন করছো, অনিয়ম, অশ্লীলতা, বেহায়াপনা, চুরি, ডাকাতি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, অবৈধ উপার্জন, ছিনতাই, রাহাজানি, অপরের সম্পদ লুণ্ঠন, স্ত্রী বেপর্দা, সন্তানের বেপর্দা, নাচ গান, এটা একটার পর একটা চলতেছে প্রতিদিন এক তালে, কিন্তু আপনার আমার হৃদয়ে কোনো পরিবর্তন নাই, অনুশোচনা নাই, লজ্জিত কোনো অনুভূতি নাই, বিব্রত ভাব নাই, একটু অনুশোচনাও নাই। আল্লাহর নবী যেন বলতে চাচ্ছে, হায় আল্লাহর বান্দা, ধরে নাও এমন নাফরমান, এমন পাষাণ, তোমার ঈমান অনেক আগে হারায় গেছে। এক মুসলমান যার কলিজার মধ্যে ঈমানের শেষ অংশ আছে, সে লাগাতার এক গুনার উপরে চলতে পারে না। 30 বছর কেউ সুদ খাইতে পারে না, 20 বছর কারো ঘরে লাগাতার প্রতিদিন
মুসলমান হইলে, ইমানদার হইলে, আখিরাতের কথা মনে থাকলে কোন মুসলমানের ঘরে টানা 10 বছর প্রতিদিন স্ত্রী ছেলে মেয়ে নাচ গান দেখে, রঙিন টেলিভিশন চলতেছে ডেইলি, আপনার বউ বাচ্চা প্রতিদিন সমান তালে হাসি মুড়ে স্বাভাবিকভাবে, কোনো বাধা নাই কারো, এইভাবে নাচ গান জিনা ব্যভিচারের ছবি আপনার ঘরে বসে দেখতেছে, এটা কোনো প্রকৃত ইমানদারের ঘর হইতে পারে না। সাফ কথা।